হ্যালো গাইজ, এই সরকার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম করছি। আর আজকে নিয়ে চলে এসেছি একটা শুক্তার রেসিপি। এটা অনেক রকম সবজি অনেকে দেয়, তোমরা যে যেরকম পারো সবজি দিতে পারো। আমি এখানে সমস্ত কিছুই নিলাম, গাজর, বিনস নিলাম, একটু কাঁকরোল নিলাম, আলু নিয়েছি, সজনে ডাঁটা, ঝিঙা, বিনস, তো সমস্ত সবজি নিয়েছি। আর যেই সবজিগুলো একটু শক্ত সেইগুলো কিন্তু আমি আগে দিচ্ছি, আর বেশ ছাকা তেলে কিন্তু আমি সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে দিলাম যেই সবজিগুলো বেশি শক্ত সেইগুলো, আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করতে থাকবো। ওই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম একটু আলু, তারপরে দিলাম সজনে ডাঁটা, তারপরে লাস্টে একদম আমি দেবো কিন্তু ঝিঙাটা। এখন দিলাম একটুখানি কুমড়ো। তোমরা চাইলে বললাম না, যে কোনো সবজি দিয়ে করা যায়, একদম অনুষ্ঠান বাড়ির মতো, শ্রাদ্ধ বাড়ি বলো বা অনেক সময় বিয়ে বাড়িতেও, সব বাড়িতে তো দেয় না শুক্তোটা, তো যেখানে ভাত হয় সেখানে কিন্তু শুক্তোর আইটেমটা অবশ্যই থাকে। আর আমি এইখানে দেখো একটু পোস্ত বেটে নিচ্ছি। এখানে অনেকে কাজু বাটা দিয়ে থাকে, অনেকে সর্ষে বাটা দিয়ে থাকে, কেউ বা হয়তো বা দেখা যায় পোস্ত দিয়ে থাকে। তো আমার পোস্তটাই ভালো লাগে, যার জন্য আমি দেখো পরিমাণ মতো পোস্তটা বেটে নিচ্ছি। আর সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এইবারে দেখো দিলাম ঝিঙাটা, কারণ ঝিঙাটা দেওয়ার সাথে সাথে একদমই গলে যাবে, আর একদম সবজিগুলো গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে একদমই। আমি পোস্তটা বেটে তার মধ্যে একটু আদাও বেটে নিলাম। আদাটা কিন্তু তোমরা এমনিও দিতে পারো থ্যাতো করে। তো দেখো বেটে নিলাম, আমার বাটাবুটি কমপ্লিট। আর এইখানে নিচ্ছি গুঁড়ো দুধ। তোমরা এখানে গুঁড়ো দুধের বদলে কিন্তু গরুর দুধও দিতে পারো বা প্যাকেট দুধও দিতে পারো, তবে যে যেটা খুশি দাও। দেওয়ার সিস্টেমটা জানতে হবে, কারণ দুধটা যেন জমে না যায়। সমস্তটা তোমাদের কাছে বলে দেবো কী করে দিলে দুধটা জমবে না। আমি ওই তেলের মধ্যে দিলাম সর্ষে ফোড়ন, দিলাম একটু রাঁধুনি ফোড়ন, আর বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন দিলাম পোস্তটা। এবার পোস্তটা খুব সুন্দর করে অল্প আঁচ করেই ভাজবো, আর আঁচটা থাকবে একদম লোতে। নিরামিষ রান্নায় একটু আঁচটা লো রাখতে হয়। আমি দিলাম পরিমাণ মতো নুন, তার মধ্যে দুধটা অ্যাড করলাম। এই সময় কিন্তু আঁচটা থাকবে একদম লো। মোটামুটি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। এবারে দেবো সবজিগুলো দিয়ে বেশ সুন্দর করে ফুটাতে থাকবো। যখন জলটা পুরো ফুটে আসবে একদম, তারপরে একটু চিনি অ্যাড করব। শুক্তোতে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে, অনেকে পছন্দ করে না, তারা কিন্তু স্কিপ করতে পারে। ফাইনালি রান্নাটা কমপ্লিট। এবারে হচ্ছে ঘি, যেটা কিনা শুক্তাতে দেওয়ার পরে এর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, আর এটা অবশ্যই দিতে হয়। যে কোনো শুক্তোতে একটু ঘি দিলে কিন্তু ভালো লাগে, আর দুধের রান্নায় একটু ঘিটা দিতেই হয়। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।